সবাই পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই যে আয়াতে কারিমা মুখস্থ আছে না নাই? আমরা কোথায় পড়ি? কবরে পড়ি। কেন কবরে পড়ি? এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি? আমি চিন্তা করলাম, আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো, আমিও পড়লাম, আমিও পড়ি। আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো, কিসের জন্য আসলো, একটু ঘাটাঘাটি করা দরকার। আমি তো ভালো বুঝি না, তারপরেও একটু চেষ্টা করে দেখলাম। এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য, আর আমরা এইটা সবচেয়ে নরমাল জায়গায় নিয়ে লাগাই দিছি। আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি। যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টিয়ায়, যদি আমার চাচড়ায় দাঁড়াই গড়াই গাড়ি, দাঁড়ানোর পরে বলবে হুজুর আসেন, ওঠেন, হুজুর আসেন, ওঠেন, সিট আছে? হ্যাঁ, সারা বাস সিট। উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই, মানে সারা বাস সিট কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে, কিন্তু দেখি তো সব ভরা, একটাও তো ফাঁকা নাই। হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। লাগানো আছে না? ওরে বাবা, সুবিধার মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ও টয়লেট লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস আছে না নাই? টয়লেটে লেখা। ও আমার ভাইয়েরা, আমাদের সুবিধা মতো আমরা বেছে নিই। আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সূরা কাফিরুনটারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সুতরাং হিন্দুদের ওখানে যে প্রসাদ খাতে হবে আর করতে হবে, ছিল না? ছিল না? ও আমার ভাই জানেরা, কলিজার টুকরারা, এই কোরআন যদি বুঝে পড়ি তাহলে অনেক কিছুই খুঁজে পাবো, কিন্তু আমার তো অত জ্ঞান নাই। আপনারা পড়বেন, আমরা বলে গেলাম, আমরাও চেষ্টা করি। কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে। অনেকেই বলে আমারে মুফাসসিরে কোরআন, আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না, আমি আসলে মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি। আইসি একটু বলার জন্য ভালো পারি না, তারপরে কোরআন আছে বলে ডাকে, ঠিক না? কোরআন আছে বলে ডাকে। আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন? এই আয়াতটার বিষয়বস্তুর মধ্যে একটা মাক্কি সূরা। এই সূরাটা এমন সময় নাযিল হয়েছিল যেই সময় এই সূরা তেলাওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী। এই সূরা তেলাওয়াত করাকালীন সময়ে এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এই মাক্কি সূরার যে 55 সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা মুসা আলাইহিস সালামকে দিয়ে শুনাইছিলেন ফেরাউনকে। কাকে? কাকে? ফেরাউনকে কেন শুনাইছিলেন? কারণ হলো, ওগো ফেরাউন, আল্লাহ বললেন ওগো মুসা যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে, সীমা সীমা লঙ্ঘন করেছে। অনেকেই আর ছাড়তে চায় না 41 সালের আগে, কিন্তু আল্লাহ যদি চান 31 সাল আসবে না। ওগো মুসা যাও, ফেরাউন তো ক্ষমতার চেয়ারে ছাড়তে চায় না। সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে, সাথে সে দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ হয়ে গেছি, আমি রব হয়ে গেছি, আমার রব মেনে নাও। আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি। ঠিক না? ঠিক করেছে না করে নাই? মুসাকে বললেন যাও, তাড়াতাড়ি যে তারে বুঝাও। মুসা বলল যদি না বুঝতে চায়, বলল হাতের লাঠি ছেড়ে দিব, সাফ হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, বগলের মধ্যে হাত দিবা, আগুন হয়ে যাবে। যদি তাও মানতে না চায় তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শোনালেন? কাকে বলেন? কাকে? ফেরাউনকে। কারণটা কি? কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফেরাউনকে বলল ওগো ফেরাউন, শোনো, কিসের অহংকার করো, কিসের ভয় করো,
কিসের লড়াই করো? তোমার এই অহংকার, তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই নরম কথাটা ফিরাউন রে বুঝাবা, সুন্দর করে বুঝাবা। আর আমরা এই ফিরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না, এই আয়াত শোনাই মরা মানুষের কাছে। বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোনো লাভ আছে নাকি? কথা কয় না, লাভ আছে? আপনি যারা বাঁচাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে চালা, অ্যাক্সিডেন্ট করবি, ঠিক না? ঠিক, অ্যাক্সিডেন্ট করার আগে তো বলবেন যে এই আস্তে চালা, না হলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি। কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বাবা বলছেন যে আস্তে চালা, মানা যায়? ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, কিসের তাস খেলা, কিসের ফ্ল্যাশ খেলা, কিসের মারামারি, কিসের গুতাগুতি, কিসের ফাইট, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের এত ক্ষমতা? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটির থেকে বানানো, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং হেদায়েত হোক তোমার, তুমি ফিরে আসো আল্লাহর পথে। এই কথা বলা দরকার। আর মরা মানুষের এই কথা যখন বলি, আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি, ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো, কাপড়ের তো থাবা একটা বসাই দিত, বলতো আমার খেলা তো ভাই না, তোরা ভালো না, মাসুদ তুমি ভালো, ঠিক না বেঠে? মাসুদ তুমি আরো ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল। আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না? ঠিক শোনাবো, শোনাবো, শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকেন, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে। এই মাহফিলটা থাকবে না, এটা থাকবে, এটাও